হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম। সবাই কেমন আছেন? আজকে সন্ধ্যার সময় আমার ভাগনা ভাগ্নির সাথে একটু বের হয়েছিলাম টুকটাক কিছু জিনিস কেনার জন্য। তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবলাম জাস্ট ছোট্ট শর্ট একটা ভিডিও নিয়ে নেই। চলে আসলাম ডেইলি শপে। ডেইলি শপে আমাদের এখানে প্রায় সময় ডিসকাউন্ট দেয়, যদিও আজকে কোনো ডিসকাউন্ট ছিল না। তো চিন্তা করলাম পিচ্ছিদের যখন নিয়েই এসেছি তো ওদের জন্য টুকটাক কিছু কিনে নিয়ে যাই আর বাসার জন্যও কিছু শপিং করে নিয়ে যাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মনে করে মেয়ে মানুষ মানে ঘরে বসে থাকবে, মেয়ে মানুষ মানে কোনো কাজ করবে না, মেয়ে মানুষ কেন সদাই কিনবে, মেয়ে মানুষ কেন দোকানে যাবে। কিন্তু আমি আবার একটু ভিন্ন রকম। আমি বাইরে গেলে বাসার জন্য টুকটাক বাজার সদাই কিনে নিয়ে আসি এবং বাসায় যা যা প্রয়োজনীয় জিনিসগুলো ওগুলো আমি সব সময় কেনাকাটার জন্য চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় কোনো কাজই ছোট বা বড় না, আর কোনো কাজই ভেদাভেদ না যে ছেলে এটা করবে মেয়ে এটা করবে। আমরা সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, নিজেদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের চারপাশের সমাজটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। তো আমি বাসার জন্য কিছু টুকটাক জিনিস কিনে নিলাম এবং পিচ্ছুগুলোও আমার সাথে ছিল, ওরা খুব এনজয় করছিল এই ব্যাপারটা যে তুমি এখন এই শর্ট ভিডিও নিয়ে কি করবে। শর্ট ভিডিওটা নেওয়ার কারণ হচ্ছে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম এবং কিছু বাজে কমেন্টও এসেছে আমার কাছে। আমি সেগুলোকে ইগনোর করি সব সময়, কারণ আশেপাশের কথাগুলো কান দেওয়ার মতো সময় বা মন মানসিকতা কোনোটাই আমার নেই। তো আমার ডেলি শপের কাজ শেষ, আমি চলে আসলাম একটা ফলের দোকানে। এই ভাইয়ার থেকে আমি সব সময়ই কলা কিনি। তো ভাইয়াটা খুব ভালো, সে আমাকে সব সময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে। আজকে আমার বাসার জন্য আমি এই জিনিসগুলো কেনাকাটা করেছি। সবাই আমাকে অবশ্যই বলবেন আমার কথায় কোনো ভুল থাকলে, কারণ আমি মনে করি ছেলে মেয়ে কোনো ভেদা সবাই সব কাজ করতে পারে এবং সবার জন্য সব কাজই সমান। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।